ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা ভূখণ্ডটির নাম গাজা। এক সময়ের কোলাহলমুখর জনপদ আজ রক্ত, ধ্বংস আর কান্নার আর্তনাদে ছাওয়া এক যুদ্ধক্ষেত্র। প্রতিদিনের আগ্রাসনে ছিন্নভিন্ন হচ্ছে উপত্যকার অবশিষ্ট ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ। প্রাণ হারিয়েছে অর্ধ লাখেরও বেশি মানুষ। একের পর এক নিহত হচ্ছেন প্রথম সারির নেতা, কমান্ডার, এমনকি বেসামরিক প্রশাসকরাও। দখলদার ইসরায়েলের এই গণহত্যা, নির্বিচার ধ্বংসযজ্ঞর পরও দমে যায়নি গাজার প্রতিরোধ যোদ্ধারা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বীরের মতো চালিয়ে যাচ্ছে প্রতিরোধের লড়াই। শনিবার রাতে তারা গাজার ভেতর থেকে একাধিক রকেট ছড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় রকেটগুলো খোলা জায়গায় আঘাত হানে এবং এতে কেউ হতাহত হয়নি। তবে পুরো সীমান্ত জুড়ে বেজে ওঠে বিপদ সংকেত। কিন্তু এটি কেবল রকেটই নয়, এটি ছিল প্রতিরোধ যোদ্ধাদের এক মনস্তাত্ত্বিক বার্তা, যা জানিয়ে দেয় গাজা এখনও অস্তিত্বে আছে এবং চালিয়ে যাচ্ছে প্রতিরোধ। এই হামলার মাত্র একদিন আগে গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় 10 জন ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া যায়। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, প্রতিরোধ যোদ্ধারা সীমিত অস্ত্র ও রসদে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানেন। সম্প্রতি হামাসের গুরুত্বপূর্ণ নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করার দাবি করলেও প্রতিরোধের শেকড় যে গাজার মাটির অনেক গভীরে প্রথিত, তা প্রতিটি প্রত্যুত্তরে প্রমাণ দিচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা। তারা জানে এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি পরিচয়ের, অধিকার রক্ষার, অস্তিত্বের লড়াই। এদিকে এই যুদ্ধের সবচেয়ে আলোচিত কূটনৈতিক প্রয়াস এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। রয়টার্স জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাবে শনিবার গাজার প্রতিরোধ যোদ্ধারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধ থামাতে হলে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরাতে হবে এবং নিশ্চিত করতে হবে স্থায়ী যুদ্ধবিরতি। বিনিময়ে হামাস জীবিত ও মৃত কিছু ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করতে সম্মত হয়েছে। তবে অস্ত্র সমর্থন নয়, বরং নিজেদের আত্মরক্ষার অধিকারকে পবিত্র দায়িত্ব হিসেবে দেখছে তারা। যতক্ষণ না অন্যায় থামে, ততক্ষণ প্রতিরোধ চলবেই।